সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিম শরীফের 2789 নং হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লাত তুরবাতু ইয়াউমাস সাবতি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে জানায়া দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শনিবারে সৃষ্টি করেছেন মাটি। সুবহানাল্লাহ। শনিবার সৃষ্টি করেছেন কি? মাটি। যে মাটির মধ্যে আমরা থাকি, এই মাটি হলো সবচাইতে খাঁটি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মাটি দিলেন দেখেন। মাটির মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ কত বড় নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নাজ নিয়ামত গুলো আমরা বুঝি না। এর আগে আরেকদিন আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে সবচাইতে দামি যে তিনটি জিনিস আমাদের দিয়েছেন, 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস। দামি না কম দামি? কেমন দামি? যদি কয়েক সেকেন্ডের জন্য এই পৃথিবীর অক্সিজেন গুলো বন্ধ হয়ে যায়, বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, আপনার আমার কোনো উপায় আছে? পৃথিবীর পানিগুলো যদি কয়েক সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায়, গোটা পৃথিবীর পানিগুলো কয়েক সেকেন্ডের জন্য বরফ হয়ে যায়, পাথর হয়ে যায়, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? নাই। এই জন্যই তো বলে পানির অপর নাম জীবন। ওই মাটিটাকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন, মাটিটাকে আল্লাহ যেই দিন মাটির রূপ দিয়েছেন, ওই দিনটা ছিল শনিবার। সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল কি? শনিবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া খালাকাল ফিহাল জাবাল, রবিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে পেরেক ঢুকায়া দিলেন। জমিনের মধ্যে আল্লাহ পাহাড়গুলোকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই পাহাড়গুলো যেগুলো আমরা দেখি, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা রবিবারে সৃষ্টি করলেন, রবিবারে বানালেন। বানিয়ে এগুলোকে জমিনের পেরেক খুঁটি বানায় দিলেন, যেন জমিনটা কেঁপে না ওঠে, থরথর না করে, জমিনটা যেন এদিক সেদিক নড়াচড়া না করে, মানুষ একদিকে গেলে জমিনটা যেন কাত হয়ে না যায়, নৌকার এক পাশে মানুষ বেশি থাকলে নৌকাটা কাত হয়ে যায়, তো জমিনটাও যেন এরকম কাত না হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জমিনের মধ্যে এই পাহাড় দিয়ে পেরেক ঢুকায় দিলেন রবিবারে। কি বারে? রবিবারে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াখলাকাশ শাজারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে এই পৃথিবীর মধ্যে আপনি যত গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি দেখেন, এগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সোমবারে। কিবারে? সোমবারে। সোমবার দিন আল্লাহ তাআলা সমস্ত এই বৃক্ষরাজি, গাছপালা, তরুলতা, যা কিছু আমরা দেখি, যেগুলো আমাদের অক্সিজেন দেয়, ফল ফ্রুট দেয়, আমাদের ফার্নিচার বানানোর জন্য কাঠ দেয়, সবকিছুকে আল্লাহ তাআলা সোমবারে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঙ্গলবারে সৃষ্টি করলেন ওয়া খালাকাল মাকরুহ। সোমবারে আল্লাহ পৃথিবীর যত অমঙ্গল আছে, মঙ্গলবারে পৃথিবীর যত অমঙ্গল আছে, পৃথিবীর যত কষ্টদায়ক বস্তু আছে, পৃথিবীর যত নিষিদ্ধ জিনিস আছে, সব কিছুকে আমার আল্লাহ বানালেন মঙ্গলবারে। কিবারে? মঙ্গলবারে। আর আমরা মনে করি কি যে মঙ্গলবারে মঙ্গল হয়, শনিবারে শনি লাগে, এরকম বলে কি বলে না? শনিবারে কেউ যাত্রা করলে পারে, আজকে শনিবার দিন, আজকে বের হইও না, যাত্রা করো না, আজকে দিনটা ভালো না, এইরকম মন্তব্য অনেকেই করে। আর মঙ্গলবার এটাকে মঙ্গল মনে করে আমরা ওই দিন শোভা করি, অথচ আল্লাহ মঙ্গলবারেই পৃথিবীর যত অমঙ্গল, যত অকল্যাণ, যত কষ্টদায়ক, যত মাকরুহ নিষিদ্ধ জিনিসগুলো আছে, ওগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন মঙ্গলবারে। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীর মধ্যে মানুষ নির্ধারণ করতে পারবে না কোন দিনে মঙ্গল আর কোন দিনে অমঙ্গল। কি বলে, ঠিক না? কোন দিন মঙ্গল আর কোন দিন অমঙ্গল, এটা নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। আপনি যেই দিন যাত্রা করেন ওই দিনটাই আপনার কাছে ভালো দিন, শুভ দিন। আপনার শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ যা কিছু হবে আপনার কৃত কর্মের উপরেই হবে, ঠিক না? আপনার কৃত কর্মের ফলাফল, আপনি ভালো কাজ করেন আপনি ভালোটাই পাবেন, মন্দ কাজ করেন মন্দটাই পাবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াখলাকাল মাকরুহ, আল্লাহ মঙ্গলবারে মাকরু জাতীয় যে জিনিস,
যেগুলো নিষিদ্ধ, যেগুলো হারাম, যেগুলো অমঙ্গল, যেগুলো অকল্যাণ, মানুষের জন্য কষ্টকর, ওই জিনিসগুলোকে আল্লাহ মঙ্গলবারে বানালেন, মঙ্গলবারে সৃষ্টি করলেন। এখন আমরা বলতে পারি যে আল্লাহ কেন অকল্যাণ আমাদেরকে দিলেন? অকল্যাণ আমাদের কেন দিলেন? আল্লাহ এই জন্য অকল্যাণ দিয়েছে। মনে রাখবেন, রাত আছে এই জন্য দিনের দাম আছে। রাত যদি না থাকতো দিনের কোনো দাম থাকতো? আমরা অনেকেই মনে করি যে আল্লাহ কেন রাত দিল। আরে আল্লাহ রাত দিয়েছে, রাত আছে বিদায় দিনের দাম আছে। ভালো আছে বিদায়, খারাপ আছে বিদায় ভালোর দাম আছে। এই যে আল্লাহ তাআলা মঙ্গলবারে যত অমঙ্গল দান করলেন, অকল্যাণ দান করলেন, এই জন্য করলেন দুনিয়ার মধ্যে মানুষ যেন কল্যাণ এবং অকল্যাণের পার্থক্য বোঝে। যদি সব কল্যাণ দিয়ে দেয় তাহলে তারা কোনোদিন কল্যাণের মর্যাদা বুঝবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মঙ্গলবারে আল্লাহ তাআলা সমস্ত কল্যাণগুলো সৃষ্টি করলেন, কষ্টদায়ক জিনিসগুলো সৃষ্টি করলেন। এরপরে বুধবারে ওয়াখলাকান নূর, বুধবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে আলো দিলেন। সুবহানাল্লাহ। আলোর দাম আছে না নাই? কম না বেশি? আলোর কেমন দাম? আলো ছাড়া আমাদের জীবন একেবারে অন্ধকার, আমাদের জীবন একেবারেই শেষ। এই যে এখন দেখেন দিনের বেলা বাহিরে সূর্যের তেমন কোনো আলো নাই। যদি লাইটের আলোগুলো না থাকতো, মসজিদ থাকতো কি অন্ধকারচ্ছন্ন। এখন আমাদের মনটা যেরকম ফুরফুরে, সবাই সবাইকে দেখি সুন্দর আলোকময়, বাহিরে আলো না থাকলেও কৃত্রিম ভাবে আমরা আলো তৈরি করে মসজিদটাকে আমরা সজ্জিত করেছি। যদি এইটাও না থাকতো তাহলে আমাদের কাছে অনেকটা খারাপ লাগতো। কি বলে ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুধবারে নূর সৃষ্টি করলেন, আলো সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে আলো দিলেন। পৃথিবীটা ছিল অন্ধকারের মধ্যে, ঘুটঘুটে অন্ধকার, যেমন তেমন অন্ধকার না। এখন তো রাত্রিতে অন্ধকারে, আমাবস্যার রাত্রে যতই অন্ধকার হোক একজন আরেকজনকে দেখি, কিন্তু পৃথিবীর শুরুতে আমাবস্যার চাইতো আরো বেশি অন্ধকার ছিল। সামনে মানুষ দাঁড়ালেও দেখা যেত না। সুবহানাল্লাহ। ওই অন্ধকার ভয়াচ্ছন্ন রাত্রিকে দূর করে দিয়ে বুধবার দিনে আল্লাহ পৃথিবীর মধ্যে আলো দিলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করে দিলেন। এরপর বৃহস্পতিবার ওয়াবাসসা ফীহা দাওয়াব, আল্লাহ তাআলা বৃহস্পতিবার দুনিয়ার মধ্যে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলকে আল্লাহ বৃহস্পতিবারে বানালেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীগুলো সবচাইতে বেশি সাহায্য করে মানুষদেরকে। কি বলেন ঠিক না? যেমন গরু আছে বিদায় আমরা গরুর সুস্বাদু গোশত খেতে পারি, মুরগি আছে বিদায় আমরা মুরগির সুস্বাদু গোশত খেতে পারি, খাসি ভেড়া দুম্বা আছে বিদায় এগুলোর সুস্বাদু গোশত আমরা খেতে পারি। তো এই যে পশুগুলো আমাদের কাজ করে, ঘোড়া গাধা মাল বহন করে নিয়ে যায়, উট মানুষের মরুভূমির মধ্যে মানুষদেরকে কত সহযোগিতা করে, এমনি ভাবে পৃথিবীর সমস্ত প্রাণী, বনের যত হিংস্র প্রাণী সেগুলোও মানুষদেরকে সহযোগিতা করে। মানুষদের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে বানাইলেন বৃহস্পতিবারে। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত প্রাণীকুল, পিঁপড়া থেকে আরম্ভ করে সমুদ্রের মৎস্য পর্যন্ত, বনের হিংস্র প্রাণী থেকে আমাদের গৃহপালিত পশু, সব কিছুকে আমার আল্লাহ বৃহস্পতিবারে বানালেন। আর শুক্রবারে ওয়াখলাকা আদামা বা'দাল জুমআতি মিনাল আসরি, আসরের নামাজের সময় জুমার দিনে আমার আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা হচ্ছি আদমের জাত, আদমের সন্তান। তা আদমকে শুক্রবারে আল্লাহ বানাইছে, তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে কি বারে? শুক্রবারে। যদিও আমাদের জন্ম এক এক দিন এক একজনের এক এক সময়ে, কিন্তু জাতিগতভাবে আমরা যেহেতু আদমের সন্তান, আমাদের আদি পিতা সৃষ্টি হয়েছে, মানে মানুষ সৃষ্টি হয়েছে জুমার দিনে। আল্লাহ তাআলা বৃহস্পতিবারে এই যে প্রাণীকুল সৃষ্টি করে পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে সাজালেন, সুসজ্জিত করলেন। এরপর আল্লাহ জুমার দিনে আদমকে সৃষ্টি করে এত সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীটা সুন্দর না? হ্যাঁ, কত সুন্দর একটা পৃথিবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেদিকে আপনি তাকান চোখ জুড়িয়ে যায়,
মনটা ভরে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। আল্লাহ কত সুন্দর প্রাকৃতিক নিয়ম করে আকাশ দিয়ে, জমিন দিয়ে, পাহাড় দিয়ে, ঝর্ণা দিয়ে, সাগর দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন। এই পৃথিবীটার শুকরিয়া যদি আমরা আদায় করি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো। আল্লাহর হাবিব বলেন, এই মোট 7 দিনে আল্লাহ তাআলা এই 7টা জিনিস বানালেন। এই 7টা জিনিস বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে পূর্ণ রূপ দিলেন। পূর্ণ রূপ দিয়া পৃথিবীর মধ্যে আদম জাতি বসবাস করা আরম্ভ করে দিল। এই আদম জাতি পৃথিবীর মধ্যে বসবাস করে। পৃথিবীর মধ্যে আদম জাতির যাতে কোনো কষ্ট না হয়, পৃথিবীর মধ্যে আদম জাতির যাতে কোনো সমস্যা না হয়, তাদের কোনো কিছু পেতে যাতে কষ্ট না হয়, এই জন্য আমার আল্লাহ সব কিছু দিয়া সব রেডি করে তারপর আমাদেরকে পাঠালেন। সুবহানাল্লাহ।